আছেন আমার অভিভাবক সভাপতি মণ্ডলী এবং আপনারা যারা শ্রোতা হিসেবে আছেন সকলকে আমাদের বড়দের প্রণাম জানিয়ে আজকে আমরা এখানে উপনীত হয়েছি ইউসিসি নিয়ে আলোচনা। এখানে সকলকেই আমাদের সময়ের কথা সঞ্চালকরা মনে করিয়ে দিয়েছেন যে সংক্ষেপে সকলকেই বলতে হবে। তো ইউসিসিটা আমাদের ইউনিফর্ম সিভিল কোড, এক অভিন্ন দেওয়ানি বিধি, সমান নাগরিক সংহিতা। এটা আমাদের ভারতবর্ষের সংবিধানে 44 ধারায় লিখিত আছে, কিন্তু ওখানে যে শব্দটা ব্যবহার আছে সেল ইন্ডিভিজুয়াল, মানে এখানে সরকার প্রচেষ্টা করতে পারে, উদ্যোগ নিতে পারে, ম্যান্ডেটরি হিসেবে কিন্তু সেখানে সংবিধানে লিখিত নেই সেন্টেন্সের মধ্যে। তো এইটা আমাদের 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান ইফেক্ট হয়েছে আমাদের দেশে। তখন থেকে এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো প্রধানমন্ত্রী আসীন হয়েছেন, কেউ এটা লাগু করতে পারেন নাই। এবারে আমাদের যিনি দিল্লিতে বসে আছেন তিনি এটা লাগু করবার জন্য চেষ্টা করছেন। এটা লাগু হলে আমাদের কি ক্ষতি হবে সেই সম্পর্কে আমরা কম বেশি সকলেই আমরা জানি বা এই সম্পর্কে আমরা পড়েছি। যেগুলো আমরা মেন পয়েন্ট সেগুলো আমরা একটু ছুঁয়ে যাচ্ছি। আমার জ্ঞান মতে আমাদের ইউসিসি যদি লাগু হয় আমাদের দেশে, আমাদের সংবিধানে যেগুলো অধিকার এবং যেগুলো সুযোগ সুবিধা দেওয়া আছে সেইগুলো আমাদের সমস্ত কিছুই শেষ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। যেমন আমাদের 5th শিডিউল আছে, 6th শিডিউল আছে, আমাদের আদিবাসীদের উপর অত্যাচার হলে অ্যাট্রোসিটি অ্যাক্ট যেটা আমরা আদিবাসীদের উপরে আমরা লাগু করতে পারি, সেই সমস্ত সুযোগ সুবিধা। তারপরে আমাদের আদিবাসীদের জমি আদিবাসীরা কিনতে পারবে না, সেই সমস্ত যে আইনগুলো আছে। তার সাথে আমাদের রিজার্ভেশনের যে সুবিধাগুলো আছে সেইগুলো, আমাদের ছোটনাগপুর, তারপরে হচ্ছে সান্তাল পরগনা টেনান্সি অ্যাক্ট, এই যে সুবিধাগুলো আমরা পেয়েছি সিধু কানু বিরসা মুন্ডা এদের লড়াইয়ের ফসল হিসাবে, এই সমস্ত আদিবাসীদের যে সুযোগ সুবিধা বা অধিকার সংবিধানে যেগুলো প্রদত্ত আছে সেই সমস্তগুলি আমাদের যদি ইউসিসি লাগু হয় আমাদের এই সুবিধাগুলি বিলীন হয়ে যাবে বা শেষ হয়ে যাবে বলে আমি মনে করছি। তো এইগুলো আমাদের যদি ভারতবর্ষের যেগুলো প্রচার মিডিয়া বা যেগুলো আমাদের সংবাদপত্র আমাদের এখানে মার্কেটে ছড়িয়েছে যে খবরটা, সেটা হচ্ছে যে মুসলমানদিকে জব্দ করার জন্য ইউসিসিকে আনা হচ্ছে। এটা মুসলমানদিকে জব্দ করার জন্যই এটা আনা হচ্ছে, সেইরকমভাবে মার্কেটে এই মেসেজটা ছড়ানো আছে। তো এইটা কিন্তু সত্যিকারের ঘটনা নয়। আমাদের মুসলমানদিকে নাম করে এই ইউসিসিটাকে আনা হচ্ছে এবং সেটা এখনো পর্যন্ত আনা হয় নাই। হলে পরে কি হবে সেই জন্য এটা আমাদের ভারত সরকার একটা নোটিশ দিয়েছে 2023-এর 14 জুন। যদিও আমাদের এই মতামতটা চাইবার জন্য 28 তারিখ পর্যন্ত এই ডেটটা বাড়িয়েছে, আমরা কিছুটা সময় পেলাম, সেখানে আমাদের মতামত চেয়েছে। তো আমাদের সকলকেই আমাদের এইখানে এটা আমরা অপোজ করছি, এটা আমরা বিরোধিতা করছি, সেই হিসাবে আমাদের মতামত পোষণ করব, এটা আমার বিশ্বাস। এবং সাংগঠনিকভাবেও এটা মতামত আমরা পোষণ করব, বিরোধিতা করব এবং ব্যক্তিগতভাবেও আমরা বিরোধিতা করব। সমস্ত আদিবাসীরা যদি আমরা বিরোধিতা করি তাহলে ভারত সরকারের ল কমিশনের কাছে যে চিঠিগুলো যাবে, যে আমাদের মতামতগুলো যাবে, সেখানে যেন এত সংখ্যায় যায় সেই মতামত দেখে যেন ভারত সরকার ঘাবড়ে যায়, ভারতের ল কমিশন অফ ইন্ডিয়া যেটা আছে তারা যেন ঘাবড়ে যায়। সেই জন্য আমাদের বেশি সংখ্যায় আমাদের এটা অপোজ করতে হবে, বিরোধিতা করতে হবে। আমাদের সাংগঠনিকভাবে বিরোধিতা করব, আমরা ব্যক্তিগতভাবে বিরোধিতা করব। আর আমাদের যেগুলো গ্রাম সভা আছে, যেগুলো আমাদের মাঝি সিস্টেম আছে, সেখানের যারা আমাদের মাঝি বাবা আছে তাদের পেডেও আমরা গ্রাম থেকে
আমরা সেখানে বিরোধিতা করে আমরা ভারতের ল কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমরা আমাদের মতামতটা জানাবো বিরোধিতা হিসেবে। আর এইটা যদি লাগু হয়, সরকারের চেষ্টা আছে যে ইউসিসি আমি শুধুমাত্র মুসলমানদের জন্য আনছি, আদিবাসীদের জন্য আনছি না, তাদের যেমন আছে তেমনই থাকবে। এটা মার্কেটে অনেকেই বলা বলি করে যে তোমাদের জন্য নয়, এটা মুসলমানদের জন্য আনছে। তো এটা আমরা বিশ্বাস করি যে আমাদের একটা লেখা আছে, সে একটা গান আছে, কাহি পে নিগাহে কাহি পে নিশানা। আদিবাসীদের দিকে মানে জব্দ করার জন্য মুসলমানদের নিশানা করে এই বিলটা ভারত সরকার আনতে চাইছে। আর যদি ভারত সরকার এই আইনটা লাগু করতে পারে তাহলে আদিবাসীরা আমরা বিলীন হয়ে যাব। তার আর ভারত সরকারের একটা লক্ষ্য আছে এটাকে হিন্দু রাষ্ট্রতে নিয়ে আসার জন্য। তার নমুনা আমরা দেখতে পেয়েছি মধ্যপ্রদেশে আমাদের আদিবাসী মাথা মানে যুবকের মাথায় উপর প্রস্রাব করেছে। এটা হচ্ছে আমাদের হিন্দু রাষ্ট্রের নমুনার আমরা নিদর্শন দেখতে পেয়েছি। আর আমাদের মণিপুরে যে ঘটনা ঘটেছে তার উদাহরণ আমরা পেয়ে গেছি। যাই হোক, আর বেশি আমি দীর্ঘায়িত করব না, আমার কথা এখানে সকলকে জোহার নমস্কার জানিয়ে এখানে শেষ করছি। Thanks for watching. Hope you like the video. If you like the video, please like it and subscribe to the channel. Comment even if it's small. If you want to help us, click on the join button. And please share the video with your friends. See you again soon in a new video like this.